আসসালামু আলাইকুম। আজকের মাইক্রোসফট এক্সেল ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সহজে কিভাবে এক্সেলের ফাংশন ব্যবহার করে একজন শিক্ষার্থীর সিজিপিএ বের করবেন সেটি। ওকে, তো তার প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা শিক্ষার্থীর র্যান্ডম কিছু মান আপনারা এইভাবে রেখে দিবেন। আমি দেখেন আপনাদের শিক্ষার্থীর যে সিজিপিএটা বের করবেন তার সুবিধার্থে এখানে র্যান্ডম কিছু মান সাবজেক্টের বিপরীতে রেখে দিয়েছি। দেখেন আমি এখানে 9টা সাবজেক্ট চুজ করেছি, আপনারা বা আপনাদের যে সাবজেক্টগুলো আছে আপনারা সেগুলো লিখতে পারেন। আর এখানে আমি সিজিপিএ ক্যালকুলেটরের মধ্যে কিছু রেঞ্জ আমি রেখে দিয়েছি, যেমন ধরেন 80 থেকে 100 পর্যন্ত যে পাবে ওই সাবজেক্টের জন্য এ প্লাস, যেটাকে গ্রেডিং করলে আসে 5, 70 থেকে 79 পর্যন্ত এ, 60 থেকে 69 পর্যন্ত এ মাইনাস অর্থাৎ 3.5, এভাবে 33 থেকে 39 পর্যন্ত ডি, যেটাকে আমি আইডেন্টিফাই করছি হচ্ছে যে 2 দিয়ে গ্রেডিং পয়েন্টে। আর 33 এর নিচে যারা পাবে এগুলো হচ্ছে ফেল অর্থাৎ 0। ওকে, এই পাশে সিরিয়াল নাম্বারটা আমি রাখলাম। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট নেম, এখানে হচ্ছে তাদের প্রাপ্ত নাম্বার, এখানে হচ্ছে জিপিএ, এটা হচ্ছে সিজিপিএ। এই ঘরে আসবে হচ্ছে অ্যাভারেজ সিজিপিএ, আর এখানে আসবে হচ্ছে আমাদের রেজাল্টটা। ওকে, আর এখানে হচ্ছে টোটাল নাম্বারটা। ওকে, তো এখন টোটাল বলতে এখানে যোগফলটা কি বোঝানো হয়েছে, তাই তো? আচ্ছা, এখন টোটালটা বের করতে কীভাবে বের করবো? তো যেহেতু এই ঘরে আমি ফলাফলটা রাখবো, এখানে ক্লিক করে আমি চলে যাবো হচ্ছে ফাংশন বারে, দেন এখানে লিখবো কি ইকুয়াল টু লেখার পর আমরা কি দিব? ইকুয়াল টু লেখার পর দিব হচ্ছে সাম, যেহেতু যুগের ফাংশন নাম হচ্ছে সাম, দেন একটা ব্র্যাকেটটা দিয়ে এখানে একটা ক্লিক করব, দেন কোলন দিব। দেখেন আমি এখানে উপরে কোলন দিছি, কোলন দেওয়ার পরে লাস্ট ঘরে ক্লিক করব। ওকে, দেখেন প্রথম ব্র্যাকেট দিছি, পরে G6, তারপরে কি কোলন, দেন G14, কারণ হচ্ছে লাস্ট যে 77 মার্কসটা আছে এটা কি জি কলামে 14 নম্বর রোতে আছে, এই যে এখানে। ঠিক আছে, ওকে, তো এখন আমি ব্র্যাকেটটা এখানে ক্লোজ করব। এই ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমার এই নাম্বারগুলোর মোট যে নাম্বার 703 এটা এখানে চলে আসবে। ওকে, তো মোট নাম্বারটা পাওয়ার পরে এখন আমরা জিপিএটা বের করব, তারপরে জিপিএ থেকে সিজিপিএটা বের করব। ওকে, আচ্ছা, এখন জিপিএটা বের করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি শুধুমাত্র প্রথম যে নাম্বারটা আছে এটাকে টার্গেট করে আমি প্রথমটা জিপিএটা এখানে বের করব। আচ্ছা, তো আমি এই ঘরে ক্লিক করে, যেহেতু এই ঘরে আমি ফলাফলটা রাখবো, সুতরাং এই ঘরে ক্লিক করে আমি চলে যাবো আমার ফাংশন বারে। তো যেহেতু এখানে আমি একটা কন্ডিশন দেবো, সেজন্য সমান চিহ্ন দিয়ে আমি লিখবো হচ্ছে কি ইফ কমাটা লিখবো, দেন হচ্ছে একটা ব্র্যাকেট। দেখেন যে সমান চিহ্ন দিয়ে ইফ দিয়ে একটা ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তাহলে কোন ঘরের মানটা আমি নিব? প্রথম কত আছে আমি এখানে ক্লিক করবো। আমি একটা ঘরের মানটা নিলে আমি পরে সবগুলা একসাথে করে ফেলতে পারবো। ওকে, তো G6টা নিলাম, G6 নেওয়ার পর লিখলাম হচ্ছে ইজ গ্রেটার দেন ইকুয়াল। ঠিক আছে, যেহেতু আমি 80তে উপর থেকে শুরু করতেছি, ইজ গ্রেটার দেন ইকুয়াল কত দেব? অর্থাৎ 80 এর সমান বা তার 80 এর সমান বা তার বেশি কেউ মার্ক যদি পায় তাহলে তাকে আমি দিব হচ্ছে এ প্লাস, সেজন্য আমি 80টা দিলাম প্রথমে। ওকে, দেন কমা দেওয়ার পরে এখানে কি দেওয়া যায়? এ প্লাস, তাই তো? তো লিখলাম হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে দিলাম এ প্লাস। ওকে, আচ্ছা, দেন কমা দেওয়ার পরে আমি যেটা করব, ওই ইফের পরে যে G6 লিখছি ওই সমান চিহ্ন পর্যন্ত এইটুকু আমি কপি করছি একটু আগে, এটা এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, পেস্ট করে আমি প্রথম যেহেতু 80 দিছি, এখন দিব কত? 70। অত 70 এর সমান বা তার চেয়ে বেশি যদি কেউ পায়, বেশি বলতে কতটুকু? 79 পর্যন্ত, কারণ 80 হয়ে গেলে তখন তো আবার এ প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তো 70 এর সমান বা তার চেয়ে বেশি যদি কেউ পায় সেক্ষেত্রে তাকে দিব কত? সেক্ষেত্রে তাকে দেওয়া যায় হচ্ছে ধরেন এ। ওকে, কমা দিয়ে একটা স্পেস দিলাম, দেন আবার লিখলাম এখন হচ্ছে 60 যদি কেউ পায় বা তার চেয়ে বেশি যদি কেউ পায়, ডাবল কোটেশনের ভিতরে এ মাইনাস। অবশ্যই আপনার ডাবল কোটেশনটা দিয়ে নেবেন। হ্যাঁ, এখানে এই ভুলটুকু করবেন না, এবং 60-এর ওই যে কমার পরে একটা স্পেস দিয়ে নেবেন। ওকে, ডাবল কোটেশন দেওয়ার পরে আবার কমা দিয়ে দেন স্পেস দিয়ে
আবার যেটা কপি করছিলাম সেই লেখাটুকু এখানে লিখলাম। ওকে, তো 60 যেহেতু আগে লিখছি, এখন লিখবো কত, এখন হচ্ছে 50। ওকে, তাহলে 50-এর মধ্যে কত দেবেন আপনি তাকে, 50 মধ্যে দেওয়া যায় হচ্ছে বি। আচ্ছা, দেন আবার কন্ট্রোল বি, দেন হচ্ছে 40, 40-এ তাকে কত দিবেন, 40-এ দেওয়া যায় মনে করেন হচ্ছে সি। ওকে ওকে, এবার হচ্ছে আচ্ছা হচ্ছে 33। ওকে, 33 থেকে 39-এর মধ্যে যদি কেউ কিছু পায় তাকে কত দেওয়া যায়, তাকে দেওয়া যায় মনে করেন হচ্ছে গিয়ে ডি। ওকে, আচ্ছা, দেন কমা, এই জায়গাটার মাঝখানে একটা জিনিস দেখবেন, 33-এর নিচে বলে কাউকে গ্রেড দেওয়া যায় না, তাই না, তাকে ফেল দিতে হবে। তো এখানে এই যে গ্রেটার দেনটা আছে এটা আমি কেটে দিব, এখানে গ্রেটার দেনটা না দিয়ে আমি লেস দেন দিব, কারণ লেস দেন দিয়ে এখানে লিখবো হচ্ছে 32, কারণ 32-এর সমান বা তার চেয়ে ছোট যদি কেউ পায় তাহলে তাকে আমি দিব হচ্ছে কি 00, অর্থাৎ ফেল দেওয়া যেতে পারে। হ্যাঁ, ফেল। ওকে, এবার আমি এখানে কয়টা দিছি, ব্র্যাকেট দিছি, 1 2 3 4 5 6 7, 7টা ব্র্যাকেট দিছি। আমি এখানে সেই 7টা ব্র্যাকেট ক্লোজ করে দিব, 1 2 3 4 5 6 7, 7টা ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। দেখেন 65 নাম্বারের জন্য সে এখন পেয়ে গেছে কত, এ মাইনাস। এখন আমি যদি এই জায়গাটায় ধরে এই যে প্লাস চিহ্ন হওয়ার পরে এখানে যদি আমি টান দিই নিচের দিকে, তাহলে কি তার এই নাম্বারের বিপরীতে সবগুলা জিপিএ এখানে চলে আসবে। ওকে, এবার আমার সিজিপিএটা দরকার। এখন সিজিপিএ জিপিএ প্রায় কাছাকাছি, কেন কাছাকাছি, যে জায়গার মাঝখানে আমরা এ প্লাস এ লিখছি ওইখানে শুধুমাত্র আপনারা চেঞ্জ করে ওখানে কি লিখবেন, ওইখানে লিখবেন হচ্ছে 5 4 3.5 এইভাবে, তাহলে আমাদের সিজিপিএটা চলে আসবে। ওকে, তাহলে সেম ভাবে আমরা এখন কি লিখবো, যে ইকুয়াল টু, আবারও কন্ট্রোল পেয়েছি আগের মতো করে। ওকে, যদি কেউ 80 সম্ভবত তার চেয়ে বেশি কেউ পায় তাহলে তাকে দিবেন 5.00। ওকে, আচ্ছা, এবার কমা দিয়ে আবার কেউ যদি আপনার 70-এর সমান বা তার চেয়ে বেশি কেউ পায় তাকে দিতে পারেন এ, সরি এ দেওয়া যাবে না, এখানে লিখতে হবে 4.00। দেন কমা দিয়ে আবার যদি কেউ মনে করেন 60 পায় তাহলে তাকে দিবেন কত, 3.50, তাই তো। ওকে, 3.50। আবার মনে করেন কেউ যদি 50 পায় তাকে কত দেওয়া যায়, তাকে দিবেন মনে করেন যে 3.00। ওকে, দেন আবার কেউ যদি মনে করেন 40 পায় তখন তাকে দিবেন হচ্ছে কত, 40 পাওয়ার জন্য তাকে দেওয়া যায় হচ্ছে সি, সরি সি তো দেওয়া যাবে না, এখানে লিখতে হবে হচ্ছে 2.5। ওকে, 2.00 দেওয়া যায়, 2.5। ওকে, 2.50 দিলাম। ওকে, কমা দিয়ে আবার এখানে যদি মনে করেন কেউ 33 পায়, 33 সমান বা তার চেয়ে বেশি কিছু যদি কেউ পায় তখন তাকে দেওয়া যায় মনে করেন যে 2.00। ওকে, আচ্ছা, তারপরে কমা দিয়ে আমি লিখলাম কেউ যদি মনে করেন এখানে আমি গ্রেটার দেনটা কেটে লেস দেন দিলাম, লেস দেনটা দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন 32 থেকে যদি পায় দেন তাকে দেওয়া যায় কি, তাকে দেওয়া যাচ্ছে 00, অর্থাৎ সে ফেল। এবার কয়টা ব্র্যাকেট দিয়েছি, 1 2 3 4 5 6 7, 7টা ব্র্যাকেট দিয়ে এন্টার। তো সে 65-এর জন্য এখানে পাইলো হচ্ছে কত, 3.50। আর এখানে টান দিলে সেগুলো বিপরীতে যে মার্কসগুলো পাইছে সবগুলো এখানে চলে আসবে, দেখেন। হ্যাঁ, তো মার্কসগুলো আসার পরে এখন আমি যেটা বের করব সেটা হচ্ছে কি আমাদের জিপিএ সিজিপিএ চলে আসলে এবার অ্যাভারেজ সিজিপিএটা আমি বের করবো। ওকে, এটা খুবই সহজ। এই ঘরে যদি ফলাফল রাখবো এখানে ক্লিক করে আমি চলে যাবো হচ্ছে এখানে ফাংশন বারে, দেন ইকুয়াল টু দিয়ে আমি একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে কত এখানে কত আছে যে প্রত্যেকটা যোগ করে দিব, 1 এই যে একটা একটা করে যোগ করবো, এটা দেওয়ার পরে যোগ এটা, 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 দেখেন সবগুলো আমি সিকোয়েন্সিয়ালি যোগ করলাম, দেন ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আর সাবজেক্ট যেহেতু 9টা তাহলে ভাগ 9, তাহলে কি 9 দ্বারা ভাগ করার পরে কত আছে 4.28। ওকে, 4.28। এখানে যদি অনেকের দশমিকের উপরে একাধিক নাম্বার আছে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে এই নাম্বারটা ক্লিক করে দেবেন, তাহলে 2 ঘর পর্যন্ত আসবে। ওকে, তাহলে 4.28 মানে অ্যাপ পাইছে, তাই তো। এই অ্যাপটা কীভাবে পাইছে সেটা আমরা একটু ডিফাইন করে দিব। কিভাবে, মনে করেন যে এখানে ক্লিক করব, করে আবার এখানে চলে যাব, প্রথমে কি লিখবো, ইফ। ওকে, সমান চিহ্ন দিয়ে তারপর লিখবো হচ্ছে ইফ।
সমান চিহ্ন দিয়ে ইফ লেখার পরে আমি যেটা করব, সমান চিহ্ন দিয়ে ইফ লেখার পরে আমি একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমি এই ঘরটার বেসিস যেহেতু এখানে মার্কটা পাবো তাই এখানে ক্লিক করব। ওকে, ক্যানাইন ইকুয়াল টু যদি ক্যানাইন ইকুয়াল টু যদি 5.00 হয়, দেখেন ক্যানাইন ইকুয়াল টু যদি 5.00 হয়, দেন ডাবল কমার দিতে হবে কি, ক্যানাইন ইকুয়াল টু যদি 5.00 হয়, 5.00 হয়, তাহলে ডাবল কোটেশনের ভিতরে আমরা দিতে পারি তাকে হচ্ছে এ প্লাস, তাই তো। ওকে, দেন কমা, কমা দেওয়ার এইটুকু জায়গা আমি এখানে আবার লিখব, এখানে ধরলাম হচ্ছে আপনার ইফ এর পরে হচ্ছে একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে কি বসবে, আবারও ক্যানাইনের পরে কি দিব এখানে, ক্যানাইন এই যে আগে ছিল ইকুয়াল টু, কিন্তু এখন দিব হচ্ছে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু। ওকে, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু যদি 4.00 অর্থাৎ 4 এর চেয়ে বেশি কেউ যদি পায়, অর্থাৎ 5 এর নিচে 4 এর চেয়ে বেশি যদি কেউ পায়, তাহলে তাকে দেওয়া যায় কত, তাকে দেওয়া যায় হচ্ছে এ, তাই তো। আমি এইটুকু জায়গায় একটু কপি করে নিই, যদি আমার বারবার লিখতে হবে। ওকে, 5টা গ্রেডের সময় আমাদের লিখতে হবে। ওকে, আবার এখানে যদি কই 3.50 বা তার চেয়ে বেশি কেউ কিছু পায়, তাহলে তাকে আমরা দিতে পারি কি এ মাইনাস, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে যদি কেউ 3.00 পায়, সেক্ষেত্রে আমরা তাকে দিতে পারি কত, ধরেন বি। ওকে, তাই তো। এবার যদি কেউ 2.50 পায়, তাহলে আমরা দিতে পারি তাকে হচ্ছে সি, তাই তো। এবার এখানে যদি কেউ 2.00 পায়, তাহলে কত তাকে দেওয়া যায়, তাকে মনে করেন দিলাম হচ্ছে ডি। ওকে, আচ্ছা, এবার কেউ যদি মনে করেন তার চেয়ে কম পায়, তার চেয়ে কম পাইলে আমরা তাকে কি দিব, তার চেয়ে কম বলতে 1.99, এর কমে 1.99 যদি কেউ পায় বা এর চেয়ে কমে যদি কেউ পায়, তখন তাকে আমরা দিব হচ্ছে কি ফেল দিতে পারি, এফ এ আই এল। ওকে, কয়টার ক্রম এই ব্র্যাকেট দিয়েছি, 1 2 3 4 5 6 7টা, দেখেন। তাহলে 4.28 এর বিপরীতে সে এখন পাইছে কত এ। আচ্ছা, এখন কিভাবে কাজ করবে, আমি যদি এখানে কোনো একটা ভ্যালু চেঞ্জ করি, তাহলে সরাসরি এখানে ইফেক্টটা পড়বে অটোমেটিক্যালি। ধরেন আমি এখানে যে 95 যেখানে পাইছি, এখানে আমি 35 দিলাম, 35 ইন্টার দেওয়ার পরে দেখেন সে 3.94 এখানে মাইনাস চলে আসছে। এখানে 99 এখানে দিলাম, মনে করেন যে 44, তাহলে দেখেন তার রেজাল্ট 3.67 চলে আসে। তো একটা ভ্যালু চেঞ্জ করলে আমার এখানে সিজিপিএটাও চেঞ্জ হচ্ছে, আবার অ্যাভারেজ সিজিপিএটাও চেঞ্জ হচ্ছে, রেজাল্টটাও চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা, এবার ধরেন আমি এটাকে আবার ঠিক করে দিই, ধরেন হচ্ছে যে 35 এটাকে আমি 95 করে দিলাম, দেখেন আবার তার 4.2 চলে আসছে। আচ্ছা, এখন কেউ মনে করেন কত এখানে 648 নাম্বার পাইছে 900 নাম্বারের মধ্যে, এখন তাহলে সে শতকরা কত নাম্বার পাইছে, পার্সেন্টেজটা। হ্যাঁ, পার্সেন্টেজটা আমরা কিভাবে দেখব, তো এখানে ধরেন আমি পার্সেন্টেজ মার্কটা বসাবো, সে কত পার্সেন্ট মার্কস পাইছে, এখানে ক্লিক করে আমি এখানে চলে গেলাম, ইকুয়াল টু দিলাম, তার টোটাল প্রাপ্ত মার্কস 648, ঠিক আছে। 648 ঘরে আমি ক্লিক করলাম, মানে যে 16, দেন এটাকে আমি ভাগ করলাম হচ্ছে টোটাল মার্কস দিয়ে, তো টোটাল মার্কস কত 900, তাই তো। টোটাল মার্কস হচ্ছে 900, এটা আমি গুণ করলাম 100 দিয়ে, তারপরে এটা দিলে দেখেন কত 72, অর্থাৎ সে 72% মার্কস গেইন করছে। ওকে, সে টোটাল কি পরীক্ষার মাঝখানে 72% মার্কস এখানে সে গেইন করছে। এইভাবে আমরা খুব সহজে আমরা যে কোনো শিক্ষার্থীর অ্যাভারেজ সিজিপিএ রেজাল্ট বের করতে পারি। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে উপকৃত মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর পরবর্তীতে আমি এক্সেলের আরও বেসিক অনেক খুঁটিনাটি ভিডিও দিব, তো সেই ভিডিওটা দেখার জন্য হলেও অবশ্যই আমার চ্যানেলটিতে এবং ফেসবুক পেজে লাইক দিবেন। আপনার যদি কোনো কমেন্ট থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।